এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো আপেক্ষিক বেগ। এই জিনিসটাও ইম্পর্টেন্ট, আপেক্ষিক বেগ। এবং রিসেন্টলি বোর্ড প্রশ্নতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আপেক্ষিক বেগ দিয়ে আসে। তো আপেক্ষিক বেগ জিনিসটা কি একটু আমরা বলে ফেলি। আপেক্ষিক বেগ জিনিসটা হইল যে যখনই দুইটা বস্তু গতিশীল অবস্থায় থাকে, একটা স্থির হুম। না, যখনই দুইটা বস্তু গতিশীল অবস্থায়, তখন একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগটা সেটা হইল গিয়ে আপেক্ষিক বেগ। বা ধরো ব্যাগ। আপেক্ষিক সরণ যদি আমি বলি, ধরো দুইজন মানুষ দুইটা পয়েন্টে আছে, দুইটা পয়েন্টে দুইজন মানুষ দাঁড়ায় আছে, তখন তোমার তাই খেয়াল একটা পয়েন্টের যে দূরত্ব আর অন্যজনের থেকে তো আর একটা পয়েন্টের দূরত্ব কি সেম না? সেম সেম। হইতো না। সেম হইতো না, তার মানে তোমার ধরো একটা জায়গায়, ধরো আমি বললাম টিলাগড় পয়েন্ট, তো আমার এখান থেকে টিলাগড় পয়েন্ট হুম। 2 কিলোমিটার হইলো, তোমার এখান থেকে তো টিলাগড় পয়েন্ট 2 কিলোমিটার না। ঠিক না বিষয়টা? না, তো তাইলে বেশি এখন বেশি আমরা, কম যে কোনোটা হইতে পারে। ইয়েস, তাইলে এই জিনিসটা হলো আপেক্ষিক, মানে তোমার সাপেক্ষে যেটা মনে হয়েছে আমার সাপেক্ষে সেটা মনে নাও হইতে পারে। এটাই হলো আপেক্ষিক। বুঝছি। তো বুঝছি। আপেক্ষিক বেগ তখনই আমরা মানে কাউন্ট আসে যখন দুইটা বস্তু গতিশীল অবস্থা থাকে, তখনই সেটা অ্যাপ্লিকেবল হয় আর কি। বুঝা গেল? হুম। আচ্ছা। তো এখন দেখো, একজন ব্যক্তি বা বস্তুর সাপেক্ষে অন্য একটি ব্যক্তি বা বস্তুর বেগকেই বলা হয় কি আপেক্ষিক বেগ। অর্থাৎ সেটা পরম না, মানে স্থির দেখি। না, এটা পরিবর্তনশীল। ঠিক আছে? মানে প্রসঙ্গ বুঝতে কাঠামো পারছি। চেঞ্জ হইলে সেটা হুম। পরিবর্তন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? বুঝছি। আচ্ছা। বুঝতে পারছি। তো এখন দেখো আপেক্ষিক বেগ নির্ণয় আমরা কি রকম করব, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আপেক্ষিক বেগ আমরা কিভাবে নির্ণয় করব? ধরো এ এবং বি, আমি একটা যদি ইয়ে আছে, এ একটা গাড়ি, ঠিক আছে, দেখো সুন্দর রয়েছে না? হুম। এ একটা গাড়ি, এই গাড়ির বেগ হইল গিয়ে আমাদের ভি। বুঝা গেল? আচ্ছা। সিমিলার বুঝতে পারছি। প্যারালাল আর একটা গাড়ি ধরলাম আমাদের, okay, এই গাড়ির বেগ হইল গিয়ে ভি। দুটো কিন্তু একই দিকে যাচ্ছে, দুইটাই একই দিকে হুম। যাচ্ছে। আচ্ছা, ধরো আমি ভ্যালু গুলোই দিয়ে দিই। ধরো এইটার ভ্যালু হইলো গিয়ে তোমার 15 ms/1, আর এইটার ভ্যালু হইলো তোমার ধরো 40 ms/1। বুঝতে পারছি। ঠিক আছে না? 40 ms/1। তাইলে এখন যদি আমি বলি যে এখন গাড়িটা দুইটা যদি একই সাথে যাত্রা শুরু করে আর কি, এবং সমবেগেই যদি যায়, দুইটা গাড়ি একই সাথে যাত্রা শুরু করছে এবং হুম। সমবেগেই গতিশীল, তাইলে বলতো একটা নির্দিষ্ট সময় পরে কোন গাড়িটা সামনে থাকবো? অবভিয়াসলি বি গাড়িটা সামনে থাকবো। হুম। আচ্ছা। তাহলে এ গাড়ি থেকে যদি একটা ব্যক্তি লক্ষ্য করে, তাহলে বি গাড়ির বেগ কত লক্ষ্য করবো? সরি, আবার। মানে এ গাড়ির বেগ 15 ms/1, বি গাড়ির বেগ হলো ফোরটি এম এস হুম। ইন পার্সন কারণ এ গাড়ি থেকে 40। যদি একটা ব্যক্তি বি গাড়ির বেগ বা বি গাড়ি কতটুকু সামনে আছে বা কত বেগে চলে, সেটা যদি বলতে চাস তাহলে সেটা কিভাবে বলবো? সেটা বলবো যেহেতু একই দিকে আছে, তাইলে একটা থেকে একটা একটা বিয়োগ কইরা নাকি বিয়োগ তা? করে, ইয়েস। তাইলে এটা আমরা কইরা নি? বলবো, হ্যাঁ, তাহলে এ গাড়ি বলবো কতটুকু ফাস্ট আছে বি গাড়িটা। তাহলে এ গাড়ির সাপেক্ষে যদি হুম। আমরা বলি, কে এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ ধরো 40 - 15, অর্থাৎ বলবে কত? সরি, 25 ms/1। 35। অবশ্য 25 হইলো। 25 ms/1। অর্থাৎ এ গাড়ি থেকে কোনো একটা ব্যক্তি বা বস্তু যদি লক্ষ্য করে বি গাড়ি বেগ, তাহলে বলবো যে এ গাড়ি থেকে 25 ms/1 বেগ বেশি চলে, বেশি গতিতে চলছে। Clear? ক্লিয়ার। এবং তাহলে বি গাড়ি থেকে যদি এ গাড়িতে নোটিশ করে, বি এ থেকে এতে যদি নোটিশ করে, তাহলে সেটা হবে 15 - 40, অর্থাৎ -25 ms/1। এই মাইনাস দ্বারা কি আছে? পিছনে আছে, পিছন। ওকে, বুঝছি। বুঝা গেল? তাহলে এই যে আমরা ভ্যালুটা হুম। দিয়ে দিচ্ছি এখানে, এই ফর্মুলাটা এইভাবে লিখছে আর কি। এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ মানে হইলো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তার মানে যার আপেক্ষিক বেগ বের কোনো সিম্বলটা বুঝো সেটাকে আগে লিখবো, আর যার সাপেক্ষ তাকে লিখবো পরে। এবং যার সাপেক্ষ ধর্ম সেটাকে আমরা নিব নেগেটিভ। ওকে। হুম। যার সাপেক্ষ, তাহলে বি এর সাপেক্ষে নিলে বি হবে ঋণাত্মক, আর এ এর সাপেক্ষে নিলে এ হবে কি আমাদের ঋণাত্মক। ঋণাত্মক। কথা কি বোঝা গেল? বুঝতে পারছি।
কথা যদি আমরা বুঝা থাকি, তাহলে আমি এখানে দেখো আমি বুঝার স্বার্থে এটা লিখছি যে আপেক্ষিক বেগ মানে হলো যার বেগ মাইনাস হইলো সাপেক্ষিক বেগ। আমি যার আপেক্ষিক বেগ বের করবো তার ওকে। প্রকৃত বেগ মাইনাস হইলো যার সাপেক্ষে বের করবো তার প্রকৃত বেগ। হুম। বুঝাইতে পারলাম? তাহলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমাদের যে বুঝতেছি। সাপেক্ষ যে জিনিসটা আছে এই সাপেক্ষটাকে নিতে হয় আমাদের ঋণাত্মক ভেক্টর। ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো এইটাকে আমরা এখন চিত্র অনুযায়ী এটা আমরা ডেভেলপ করতে পারি। চিত্র অনুযায়ী কিভাবে ডেভেলপ করতে পারি? এই চিত্রটা বুঝতে পারলে তুমি ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবে ভেক্টরে। বৃষ্টিদাতার ম্যাথ করো আর গাড়ির ম্যাথ করো। তাইলে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝতাম। তাই না? ধরো একটা ডিরেকশন আছে ভি, ফাইন, আর একটা গাড়ি ধরলাম বিবি, ফাইন। এখন তুমি চাইলে বা অর্থাৎ কিটা বি এর সাপেক্ষে ধরো এ এর সাপেক্ষে তুমি কি করবা? বি এর আপেক্ষিক বেগ বের করবা। বি বি বি। হুম। বি এর আপেক্ষিক বেগ আমরা ফাইন্ড আউট করতাম। তাহলে সেটা কি হবে? আমি সাপেক্ষ কারে ধরছি? এ ধরছি। তাহলে এ হবে তোমার ঋণাত্মক, এ। আর এটা হবে কি আমাদের ধনাত্মক। হুম। বুঝাইতে পারলাম? হুম, তাহলে এখন এটার বুঝতে চিত্রটা পারছি। কি রকম হবে? এটার চিত্রটা তাইলে কি হবে, মানে ডায়াগ্রামটা? তাহলে এর আমাদের কি লাগে না? মাইনাস লাগে না? তাহলে এখানে তো আমি মাইনাস রিপ্রেজেন্ট করতে হুম। হবে। তাহলে আমরা ভেক্টরের বিপরীত ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করি। দেখো এইদিকেই তো ছিল আমাদের ভি এ, তাহলে এই সমান করে আমরা হুম। ডিরেকশনটাকে উল্টে দিলাম ওকে। বি এ। এটা হলো মাইনাস বি, আর এইটার ডিরেকশন যেদিকে আছে এইদিকে আমরা রাখলাম ভিবি। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমাদের কনসেপ্টটা হইলো গিয়ে আমরা যদি রেড কালার হইটা দিই এই দিক আর এই দিক, তাহলে আপেক্ষিক বেগের ডিরেকশনটা হবে তাইলে এই দিকে হুম। বি বি এ। এটাকে বুঝতে পারছি? অর্থাৎ এই ভেক্টর বুঝতে এবং এই পারছি। ভেক্টর লব্ধিটাই হইলো আমাদের মূলত আপেক্ষিক বেগ। এই চিত্র ডায়াগ্রাম কি বুঝতে পারছি? হুম। বুঝতে পারছি। এইটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। যার সাপেক্ষে আমরা নির্ণয় করবো তার বিপরীত ভেক্টর করে ফেলবো। ওকে। ক্লিয়ার এইটা? ক্লিয়ার। হুম, আচ্ছা। তো ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে আর কি, আবার একটু জয়েন দিও, লিঙ্ক দিচ্ছে। আচ্ছা। তো এই আপেক্ষিক বেগেরই একটা টপিক ছিল বৃষ্টি চাপা, বৃষ্টি চাপার প্রবলেম। এটা আপেক্ষিক বেগের কনসেপ্টের মধ্যেই পড়ছে। তো এইটা আমরা দেখুন এখন বৃষ্টি ওকে। চাপার দেখি। দেখবা যেন তুমি সৃজনশীল যদি দেখো বৃষ্টি চাপার ম্যাথ গুলো অনেক বৃষ্টি চাপার অনেক। তাহলে সেটাই আমরা দেখি এখন বৃষ্টি চাপার টপিক। সেটা কি রকম হইতে পারে বা সেটার প্রবলেম। তো ধরে নিলাম এইটা আমাদের রোড, হুম। এই রোডটারেই আমরা হাঁটা চলা করি বা মানুষ হাঁটা চলা করি। ওকে, তাহলে ধরো লোকের ব্যাগ সামথিং একটা মানুষও ধরলাম, দেখুন একটা ব্যাগ, লোকের ব্যাগ আমি ধরলাম পি, এইদিকে করছি পি ব্যাগটার নাম। আর বৃষ্টি পড়ে কিরকম খাড়া উপরের দিকে পড়ে, তাহলে বৃষ্টি পড়ে হুম। এইভাবে বৃষ্টি পড়ে আছে এটাকে। তাহলে ধরো এইদিকে রেইন পড়ে, মানে আর এখন লোকের বেগ হুম। এইটা, বৃষ্টির বেগ এইটা। এখন আমরা যেন ক্যালকুলেশন করবো বৃষ্টি যেন আমরা পড়তে দেখি, আমরা কিভাবে ধরি? আমরা হয় ছাতা এইভাবে ধরি, নাহলে ছাতা এইভাবে ধরি, হয় আমরা পিছনের দিকে ধরি, না হয় আমরা ছাতা কি ধরি, সামনের দিকে ধরি না? সামনের দিকে। ওকে, হুম। সামনের দিকে ধরি। তাইলে আমরা যেটা ধরি সেটা হলো বৃষ্টি যে লব্ধি বেগে পড়ে সেই লব্ধি বেগের কনসেপ্ট অনুযায়ী ধরি। নর্মালি বৃষ্টি এইভাবে পড়ার কথা, হুম। বাট বৃষ্টি আমাদের সাপেক্ষে বৃষ্টি লব্ধি বেগে পড়ে। তার মানে জিনিসটা কি, তা হুম। আমাদের সাপেক্ষে আমরা বৃষ্টির বেগগুলো ক্যালকুলেশন করার পরে না ছাতাটা ধরি। ক্লিয়ার? হুম। তাহলে আমাদের আচ্ছা। মিনস এখানে কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে না? হুম। তাহলে আমরা বলছিলাম আপেক্ষিক বেগের কনসেপ্টে যার সাপেক্ষ আমরা নিব তার কি তা নিব আমরা হুম। বিপরীত ভেক্টর। ঋণাত্মক ভেক্টর, বিপরীত ওকে, ভেক্টর। তাহলে পি এর বিপরীত ভেক্টর হলে ডিরেকশন কোন দিকে হইব? এইদিকে মাইনাস উল্টা দিকে। পি।
বুঝাইতে পারলাম? -p। আচ্ছা, হুম কারণ আমরা লব্ধি নিয়ে কাজ করতে। ওকে, তাইলে আমরা এই ভেক্টরটাকে আমরা আরো বাড়াই নিলাম, সমান ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী আমরা সামনের দিকে বর্ধিত করলাম, দিকটা সেম রেখে দিই। তাইলে এটা আমাদের আর ভেক্টর রয়ে গেল। বুঝাইতে পারছি? হুম তাইলে এখন দেখো, আমাদের বৃষ্টিটা পড়বো কি? তাইলে আপেক্ষিক বেগ এই দুটোর লব্ধি অনুযায়ী পড়বো, মানে বৃষ্টি পড়বো এই বরাবর। হুম তাহলে আমাকে এইটাকে যদি আমি এই পিছনে লিখে, বৃষ্টি তো আর এইটা তো আর হলো গিয়ে মাটির তলে, বৃষ্টি তো আর মাটির তলে পড়তো না, বৃষ্টি পড়বো এইভাবে। না এইভাবে পড়বো না? হুম ঠিক আছে না? হুম হয় আচ্ছা, হয় বৃষ্টি পড়বো এইভাবে। আচ্ছা, তাই। তাইলে এখন যদি আমরা ধরো এটা আমাদের অনুমুখের সাথে, এইখানে তোমার কোণের হিসাবটা আছে, হয় তুমি উলম্বের সাথে বলতে পারো, তুমি অনুমুখের সাথে বলতে পারো। তাহলে আমি ধরলাম অনুমুখের সাথে থিটা কোণ, থিটা কোণে বৃষ্টি পড়ে। তাহলে এই কেসে বলো আমাকে পি এবং আর, মানে যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমাদের? 90 ডিগ্রি। 90 - সরি মানে ইয়ে 90 ডিগ্রি। sorry, বুঝছি। পি এবং আর 90 এর ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। পি ওকে। এবং আর হলো 90 ডিগ্রি। তাইলে হুম এখন তোমাকে যদি বলে বৃষ্টি কত বেগে পড়বো, তাহলে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ বলতে হইলো, বৃষ্টির বেগ বলতে কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। হুম লোকের সাপেক্ষে। সাপেক্ষে। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এইটা হলো লব্ধি বেগ লোকের সাপেক্ষে, তার মানে বিপিআর। হুম বিপিআর, বা এটাকে তুমি কিউ বা যাই বলো না হোয়াট এভার, লব্ধি বেগ। তাইলে সেটা কি হবে? লব্ধি বেগের মান তুমি বার করো। তাহলে বিপিআর সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটা কি বুঝতে পারছি? না ভাই। দুইটা ভেক্টরের কম- মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় এবং ভেক্টর দুইটার মান যদি পি এবং কিউ হয়, তাহলে আমরা প্রথম দিনেই দেখছিলাম, দ্বিতীয় ক্লাসে দেখছিলাম, লব্ধির মান হুম বার করার ফর্মুলা কি? দা আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা এই যে সামান্তরিক সূত্রের মধ্যে গিয়ে দেখছিলাম আমরা, মনে আছে? ভুলে গেছি ভাই। খাতা চেক দিবা। দুইটা ভেক্টরের ওকে। মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর হুম লম্ব থাকে, তাহলে এই লব্ধির মান হলো রুট হুম ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপরে দুইটা ভেক্টর যদি একই দিকে ওকে। থাকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা আর সমান দেখলাম দুইটার হুম সমষ্টি সমান পি প্লাস কিউ। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে আর সমান আমরা দেখলাম পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। ওকে। ওকে। তাহলে এটা লব্ধির মান, বেগের মান পাই, তখন দিক দরকার না? দিক কত তাইলে? পুরো হুম তুমি অনুভূমিকের সাথে ধরছো কিনা থিটা, তাইলে দিক বলতে এটা টেন হুম থিটা আর কি। টেন থিটার সমান তাইলে দিক, হুম বুঝছি। টেন থিটার সমান কার আচ্ছা সাথে আচ্ছা, তুমি? সমান্তরাল সূত্র এটা মনে হয়েছে। Yes. মনে হয়েছে। তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে তুমি ধরছো? পির সাথে ধরছো। তাহলে পি হইল গিয়ে নিচে সিঙ্গেল, পি হুম সিঙ্গেল। আর উপরে হইব গিয়ে তোমার কিটা সাইন, সরি কিউ। এবং সাইন দি লাইনে, সাইন 90 ডিগ্রি মান কত? 1 না? তাহলে এটা 90 দেওয়ার ডিগ্রি। দরকার নেই। কারণ হুম আলটিমেটলি তাইলে তোমার দাঁড়াইলো কি? কিউ বাই পি। এখন আমরা থিটাটা লিখবো, থিটা সমান টেন ইনভার্স কিউ বাই পি। এখন এটা কি বুঝতে পারছি? বুঝছি। এখন আমার একটা প্রশ্ন আছে, হুম এখানে আমি মাইনাস পি দিছি না? হুম এইখানে স্কোয়ার বিদায় প্লাস হোক আর মাইনাস হোক ডাজন্ট ম্যাটার, বাট এখানে আমি মাইনাস কেন দিলাম না? হয়। উম, মানে বর্গ করলে ধনাত্মক হয়ে এইটা যাবে ওটা না, লাগে না। এইটা বাদ দাও, বৃষ্টির বেগের বেগের আচ্ছা। মানের ক্ষেত্রে বাদ দাও, হুম। আমি দিকের ক্ষেত্রে বলছি, এখানে কি ও জন্য আমি আচ্ছা, মাইনাস বুঝছি দিলাম? বুঝছি। মাইনাস দিলাম না। হুম, কি জন্য আমি মাইনাস দিই নাই? বাট চিত্রের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে। আপনি বললেন ভাই। আরে এখানে মাইনাস পি ভেক্টর যেটা আছে, এইটা তো হইলো গিয়ে কি আমাদের? এটা বিপরীত ভেক্টর। কার বিপরীত ভেক্টর? পি এর বিপরীত হুম ভেক্টর। বাট এখানে আমি পি এর দ্বারা কি বিপরীত ভেক্টর। রিপ্রেজেন্ট করে, এই পি কি রিপ্রেজেন্ট করে? এটা কি ভেক্টর রিপ্রেজেন্ট করে? মান। ও মান। ওকে। ভেক্টরের মান তো নেগেটিভ হইতে পারে না, তাহলে হুম পি ভেক্টরের মান যা মাইনাস পি ভেক্টরের মান হয় সেম। বিপরীত ভেক্টরের কনসেপ্ট কি? তাই। যদি দুইটা ভেক্টরের মান সমান থাকে এবং দুইটা ভেক্টরে তার হুম থেকে একই বা সমান্তরাল হয়, বাট দিক যদি বিপরীত হয়, তাইলে সেটা পরস্পর বিপরীত ভেক্টর। তার মানে মান সমান থাকতে হবে। ওকে। হুম তাহলে পি ভেক্টরের মান যা হুম মাইনাস পি ভেক্টরের মান সেম, এর জন্য আমি এটা বুঝাইছি। মান তো তাই। এখানে মান নিছি, ওকে। ঠিক আছে না? ওকে। তাইলে এইটা হুম হইলো মূলত বৃষ্টি ছাতার বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? তাইলে হুম তোমাকে বৃষ্টি থেকে যদি বাড়তে ক্লিয়ার। হবে, তাহলে এত গুণে এই থিটা গুণে ছাত্র ধরতে হবে। এখানে এই কোণটা
মেনশন করে দিবা তুমি কোনটা কার সাথে ধরছো। আমি কিন্তু এই ফোনটা কিন্তু ধরছি অনুভূমিকের সাথে, এখন চাইলে আমি অন্যটার সাথে উলম্বের কিউর সাথে সাথে ধরতে পারো, ধরতে পারি। ওকে, অনুভূমিকের সাথে। মোস্ট অফ কেস তুমি বইতে যেগুলা দেবা সবগুলা উলম্বের সাথে ধরো। বুঝতে পারছি। তো তুমি এটা কোনটা মেনশন করে দিতে হবে, তুমি অনুভূমিকের সাথে ধরছো নাকি তুমি উলম্বের সাথে ধরছো। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, হয়। তো এই হলো একই বিষয়, এটা কোনো সাথে ধরতে হবে, তাহলে উলম্বের সাথে এই যে আমি এইখানে লেখা দিছি। এখন আসো এইটা দিয়ে আমরা গাড়ির কাচ বেজারও কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে গাড়ির সামনের কাচ ভিজবো নাকি পিছনের কাচ ভিজবো নাকি দুইটা কাচই ভিজবো, সেটা কিভাবে হবে। তো গাড়ির বেগের দিক এবং বাতাসের দিক বিপরীতমুখী হলে গাড়ির উভয় কাচই ভিজবে। ধরো গাড়ি এইদিকে গেছে, কার এইদিকে গেছে, এবং বাতাসের ডিরেকশন এইদিকে উল্টা দিকে, বিয়েটা উল্টা দিকে, তাইলে হুম কিন্তু গাড়ির দুইটা কাচই ভিজবে। বুঝা গেল? হুম। বাট ধরো গাড়ির ডিরেকশন যেদিকে, বাতাসের ডিরেকশন একই দিকে, তাহলে শুধু তখন একটা তখন কিন্তু ভিজবো। তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন। আচ্ছা। যদি বাতাসের বেগটা গাড়ির বেগ থেকে বেশি হয়, বাতাসের বেগ যদি হুম গাড়ির বেগ থেকে বেশি হয় তাহলে পিছনে কাজ ভিজবো। হুম। যদি বাতাসের বেগটা গাড়ির বেগ থেকে কম হয় তাহলে সামনের কাজ ভিজবো। আর যদি সমান আচ্ছা। হয় তাহলে উভয় কাজ ভিজবো। সমান হওয়া মানে কি, তাই একবারে খারাপ ভাবে বলবো সেটা। বুঝতে পারছি? হুম। এরকম তিনটা কন্ডিশন। বিপরীতমুখী হইলে মানে বিপরীত দিকে হইলে তো উভয় কাজ বেশি, এখানে আর কোনো কিছু নেই। বাট একই দিকে হইলে, যদি বাতাসের কাজ বেশ মানে বেগটা বেশি হয় তাহলে পিছনের কাজ, যদি গাড়ির বেগটা বেশি হয় তাহলে সামনের কাজ, আর যদি উভয় বেগ সমান হয় তাহলে উভয় কাজ। ওকে। বুঝা গেল? তবে এনে কাজ বলতে কি তা বুঝাইছে মানে? গ্লাস আর কি, গ্লাস নেই গ্লাস নাকি তা? গাড়ির সামনের গ্লাস আর পিছনের ওকে গ্লাস ওকে। থাকে না, হুম। ওটা ওইটাই বুঝছি। কার ওইটাই যে গ্লাস গুলা থাকে। এই যে এখানে একটা গাড়ি যে আসলাম হুম ওই, এই যে গাড়ি, হুম এই যে হুম, এই একটা গ্লাস আর এখানে আর একটা গ্লাস, এই গ্লাসের। বুঝতে পারছি। বুঝা গেল? হুম আচ্ছা, তাইলে এখন এই রিলেটেড আমরা একটা সৃজনশীল দেখি, দৃশ্যকল্পনা বিজ্ঞানী। হুম, 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 হুম। এটা অনেক আগের বই, নিউ বই কালেকশন করি নাই, এর জন্য আর কি নতুন ম্যাথ নাই। তো তুমি পাচ্ছি না। না, এই ম্যাথ তো নাই। তাহলে আমরা এই ম্যাথটা দেখি। এখানে কি বলছে, কোনো একদিন উলম্বভাবে 3 সেমি/1 বেগে বৃষ্টি পড়ছিল, বায়ু উত্তর থেকে দক্ষিণে 10 সেমি/1 বেগে প্রবাহিত হচ্ছে। তো বৃষ্টি হতে রক্ষা পেতে তোমাকে কতক্ষণ ছাতা ধরতে হবে। তাইলে এখানে উত্তর দক্ষিণ ডাজন্ট ম্যাটার, তুমি এখানে অ্যাপ্রক্সিমেট একটা চিত্র ড্র করবা। তাইলে বৃষ্টি বলতে কি 30 সেমি/1 বেগে পড়ছিল, তাইলে বৃষ্টি এইভাবে পড়ছিল। হুম ওকে, আর রোদটা আমি দিয়ে দিলাম এইদিকে। আচ্ছা, তাহলে হুম। বৃষ্টি পড়ছিল এই যে এই বেগটা যদি ধরো তুমি কিউ, কিউ সমান হলো 30 এম এস ইনভার্স 1। আচ্ছা, আর তুমি ওয়ান। উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, ধরলাম আমি পি বেগে এইদিকে যাচ্ছ তুমি 10 এম এস ইনভার্স 1 বেগে। তাহলে যেহেতু তোমার সাপেক্ষে হুম। বের করবা, তাহলে তোমার সাপেক্ষে আমি এইখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে মাইনাস পি ভেক্টরে বলো তার ভ্যালুও কিন্তু 10 এম এস ইনভার্স 1 পাইবা। আর টেন আমরা বাই সেভেন। এইটাকে হুম। এইটাকে আমরা বর্ধিত করে দিলাম 30 এম এস ইনভার্স 1। বৃষ্টি থেকে ইস, তোমাকে রক্ষা পাইতে ওকে। হইলে আমি ধরে নিচ্ছিলাম এইভাবে আমাদের ধরতে হবে অ্যাঙ্গেলটা। তাইলে ধরো হুম। আমার এইভাবে ধরতে হবে, তাইলে উলম্বের সাথেই বলো আর ইয়ার সাথেই বলো। ধরলাম আমি এটার সাথে, ধরলাম আমি থিটা, অনুমুখের সাথে থিটা। তাইলে থিটা ধরছি কার ওকে। সাথে, আমি পির সাথে। তাইলে এখন আমরা লেখবো কি, টেন হুম। থিটা সমান হইলো আমাদের যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে সিঙ্গেল, উপরে হইলো কিউ। তাইলে আমাদের থিটা সমান আমরা লিখতে পারি 10 ইনভার্স, কিউ এর মান হতো আমাদের 30 আর পির মান হতো আমাদের 10, অর্থাৎ 10 ইনভার্স টেন। 3। 10 ইনভার্স 3, তার মানে 10 ইনভার্স 3 ভ্যালু কত আমাদের, 71.56, টেন ইনভার্স। 71.56 ডিগ্রি। তার মানে আমরা এখানে লিখে দিব যে বৃষ্টি হতে মানে রক্ষা পেতে হলে অনুভূমিকের সাথে আমাদের এত কোণে ছাতা ধরতে হবে, আনুভূমিকের সাথে। ঠিক আছে, আনুভূমিকের সাথে। ওকে, বুঝতে পারছি। এই তো হুম তারা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে।
উলম্বের সাথে। তারা মেনশন করে দিছে উলম্বের সাথে। বোঝা ওকে। গেল প্রবলেমটা? হুম। প্রবলেমগুলো এইগুলো বেসিক প্রবলেম আর কি, এত ইজি প্রশ্ন এখন আসে না। আমার কাছে আপডেট বইটা নাই আর কি। বুঝাইতে সেম পারছি? বই তো মনে হয় আমারও। বোঝা গেল? আপডেট বই হুম, নাই বা বুঝতে এখানে পারছি। আপডেট ইয়ে নাই। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এতটুকুই প্র্যাকটিস করো এইগুলা, প্র্যাকটিস করলেই হবে। ওকে। আচ্ছা, থাকুক আজকে। আর ভাই